গাজীপুরে আজও বিচ্ছিন্নভাবে কয়েকটি শিল্প কারখানায় অসন্তোষ ছড়িয়ে পড়ায় সেসব কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে অধিকাংশ কারখানায় কাজ চলছে। মালিকপক্ষ বলছে, যৌক্তিক দাবি ছাড়াই পোশাক কারখানার শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ায় এ শিল্প হুমকির মুখে পড়েছে। বহিরাগতদের হামলার আতঙ্কে রয়েছেন কর্মরতরা। প্রতিনিধি ফারদিন ফেরদৌসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গাজীপুরের কোনাবাড়ির বিসিক শিল্প এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা সকালে বেতন বৃদ্ধি ও বৈষম্য দূরীকরণ সহ বিভিন্ন দাবিতে কারখানার প্রধান গেটে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করে। গাজীপুরের শ্রীপুর উপজেলার আরেকে সিরামিকে বাৎসরিক বেতন বৃদ্ধির হার ও ভারতীয় কর্মকর্তাদের অপসারণের দাবিতে বিক্ষোভ করেন কারখানাটির শ্রমিকরা। সকাল 7টায় তারা কারখানার সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে আন্দোলনরত শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বেলা 11টায় যান চলাচল স্বাভাবিক হয়। পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে আন্দোলনরত শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করলে বেলা 11টায় যান চলাচল স্বাভাবিক হয়। 1 ঘন্টা কাজ করার পরে বিক্ষোভ মিছিল হচ্ছে, পরে বাধ্য হয়ে গেছে ছাইড়া দিতে আর কি, মালিক সব গার্মেন্টস ছুটি দিয়ে দিচ্ছে। সকালবেলা আসছি গার্মেন্টসে, হঠাৎ করে ছুটি দিয়ে দিছে। 1 ঘন্টা কাজ করছি, আজকে ওই একই রকম। তো আমরা চলতে পারবো না, কারণ আমারও তো একটা ফ্যামিলি আছে না চলার মতন। এভাবে যদি না ফ্যাক্টরি বন্ধ হতে আমরা কই যাব? 20 দফা দাবিতে গতকাল থেকে আন্দোলন করছে কালিয়াকৈর তেলিরচালা এলাকায় ট্রান্সকম বেভারেজের শ্রমিকরা। ভারতীয় কর্মকর্তাদের অপসারণ, দৈনিক মজুরি শ্রমিকদের চাকরি স্থায়ী করা, 5 তারিখের মধ্যে বেতন, নারী শ্রমিকদের নৈশ ডিউটি বাতিল সহ 20 দফা দাবি তাদের। বায়ারদের কাছে আমরা আর কথা বলতে পারছি না, মুখ ফেরাতে হচ্ছে আমাদের। তাদের কাছে নেতিবাচক অলরেডি তাদের খবর পৌঁছে গেছে যে আমি কালকে বিভিন্ন আমাদের ইউরোপের ক্রেতাদের সাথে কথা বলছিলাম। তারা আমাদের এখানে অর্ডার প্লেস করতে ভয় পাচ্ছে, কারণ আপনারা জানেন গার্মেন্টসটা খুব টাইট শিডিউলে চলে, এটা আন্তর্জাতিক সময়ের উপর চলে। আমরা যদি সময় মতো এটা বাইরে থেকে অধিকাংশ ফেব্রিক্স এনে চায়না থেকে সেটা আবার ইউরোপ আমেরিকায় শিপমেন্ট করি বিভিন্ন দেশে। সো তারা এটা আসলে নেগেটিভলি নিচ্ছে। এখানে বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানও আছে। এদিকে বেতন বাড়ানো সহ বিভিন্ন দাবি নিয়ে শ্রমিকদের আন্দোলনের কারণে চান্দনা চৌরাস্তা এলাকার বেশ কয়েকটি কারখানা বন্ধ রাখা হয়েছে। মাছরাঙা নিউজ ডেস্ক।